বসে আছেন আমাদের জেলা সভাপতি মাননীয় তাপস ঘোষ, নবনির্বাচিত বিধায়কগণ, আপনারা যাদেরকে বিধানসভায় পৌঁছে দিয়েছেন, লড়াকু যুবকরা, পার্টির পুরনো সমস্ত কর্মীরা এখানে আছেন, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ দা থেকে আরম্ভ করে অন্যান্য পদাধিকারী, আজকের এই বিশিষ্ট নাগরিক সম্মেলনে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সারা দেশের লোক নিজেরা অনুভব করেছিলেন যে দেশে কিছু পরিবর্তন হয়েছে। স্বাধীনতার পরে গত 1 যুগ 12 বছর একটু একটু আলাদা রকম। সরকার হওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এই সরকার গরিবের সরকার, গরিবের জন্য সমর্পিত, তাই গরিবের জন্য কাজ করবে। তাই তিনি যখন প্রধানমন্ত্রী হন 14 সালে ভারতবর্ষে প্রায় 130 কোটি জনসংখ্যা ছিল, তার মধ্যে 30 কোটি মানুষ অতি দরিদ্র সীমার নিচে ছিলেন, আর তাদেরই জীবনের পরিবর্তনটা প্রাথমিকতা ছিল। কারণ তাদের জীবনের যে প্রাথমিক প্রয়োজনগুলো, যেগুলো 75 বছর ধরে দেশ দিতে পারেনি, 60 বছর ধরে দিতে পারেনি, সেটা মোদীজি দিয়েছেন, বাড়ি বানিয়ে দিয়েছেন। খাওয়ার জন্য বাড়িতে রেশনের ব্যবস্থা, রান্নার গ্যাস, শৌচালয়, বাকি জল বিদ্যুৎ থেকে আরম্ভ করে বাচ্চাদের মিড ডে মিল, বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা সব করেছে। যেটা নিজেদেরকে ভাবতেন যে আমরা এখানে অবাঞ্ছিত এই দেশ থেকে, স্বাধীন হওয়ার পরে আমরা তার কোনো লাভ পাইনি, আজকে তারা বুঝতে পারছেন না আমি এই দেশের সম্মানীয় নাগরিক, এই দেশ আমার জন্য ভাবে, এই সরকার আমার জন্য ভাবে। কিন্তু সেই সুবিধা যে স্রোত সেটা পশ্চিমবাংলায় পৌঁছতে পারত না, বর্ডারে এসে আটকে যেত। কেন্দ্রীয় সরকারের যোজনা এখানে লাগু হতে দেওয়া হতো না, পার্লামেন্টের আইনকে এখানে লাগু হতে দেওয়া হতো না, সংবিধানকে অস্বীকার করা হতো। বাংলাদেশ থেকে স্লোগান, বাংলাদেশ থেকে ভোটার, বাংলাদেশ থেকে সেলিব্রিটি নিয়ে আসা হতো, কিন্তু দিল্লির লোক এসে বিদেশি হয়ে যেত। তো এই ধরনের যে একটা অরাষ্ট্রীয় মানসিকতা, অরাষ্ট্রীয় ভাবধারা এখানে চলছিল, বাংলাদেশ থেকে কাছে কিন্তু দিল্লি থেকে দূরে, মনের দিক তো তাই ছিল। আমাদের সরকার আসার পরে প্রথম ক্যাবিনেট মিটিং এ এই বাধাকে আমরা সরিয়ে দিয়েছি। কেন্দ্র সরকারের সমস্ত যোজনা সুবিধা যেন বাংলার মানুষ পান, তার জন্য সমস্ত যোজনা লাগু করা হয়েছে, আর তার লাভ পেতে আরম্ভ করেছে। ভারতের সংবিধানের সমস্ত ধারা এখানে উপযুক্ত ছিল না, কাশ্মীরে তো ছিল না, আমরা জানতাম, কারণ 370 ধারা সরিয়ে কাশ্মীরকে ভারতের অঙ্গ করা হলো। কিন্তু পশ্চিমবঙ্গ কখন 370 ধারা ছিল না, কিন্তু তবু আলাদা ছিল, নির্বাচনের মাধ্যমে তাকে সরাতে হয়েছে, সেটা আপনারা করেছেন, সেজন্য আপনাদের অভিনন্দন। আর ব্যবসায়ীরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছিল গত 10 বছর ধরে। বহু লোক আমাকে বলেছেন যে ছেলেকে দিল্লি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়েছিলেন, অফিস খুলে নিয়েছেন, বাপ ঠাকুরদার তৈরি করা ব্যবসা বা কারখানা এখানে চলছিল, বাকি তার লাভ বাংলার বাইরে নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করছিলেন, হাজার হাজার এরকম। আর আজকে ওনারা বলছেন যে এই হলো দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমরা জিতেছি, দ্বিতীয় স্বাধীনতা বাংলা এসছে। আমরা প্রায় ঠিক করে নিয়েছিলাম যে এই 5 বছর যদি বিজেপি না জিতত, আগামী 5 বছরে বহু ব্যবসায়ী বাংলা ছেড়ে চলে যেত। যেমন এক সময় আসামের আন্দোলনের জন্য আসাম ছেড়ে বহু ব্যবসায়ী পশ্চিমবাংলায়, বিহারে বা দিল্লি চলে গেছে। সেরকম ভয়ঙ্কর পরিস্থিতি, আইন শৃঙ্খলা নেই। গত 50 বছর ধরে পশ্চিমবাংলায় আইনের শাসন ছিল না। আইন কি আমরা জানি না? যারা এখানে বসে আছেন সবাই প্রায়, যারা হয়তো 70-80 বছর বয়স হলে তারা দেখেছিলেন তার আগে শাসন, তারপরে তো বাম শাসন শুরু হল 77 থেকে। এই 50 বছরেতে সবচেয়ে বড় সমস্যা যেটা আইন শৃঙ্খলা বলে কিছু নাই, সংবিধানের রাজত্ব নাই, শাসক যা বলতো তাই আইন ছিল। এর আগে 50 বছরেও 34 বছরের যে রাজত্ব কমিউনিস্টদের ছিল, সেটাও কিছু এর চেয়ে আলাদা ছিল না। সংগঠিত অপরাধ ছিল, এখানে অসংগঠিত অপরাধ, যে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, কোনো মা বাপ নেই, যে যা ইচ্ছা আইন শৃঙ্খলা হাতে নিয়ে করে বেড়াচ্ছে, জমি দখল থেকে ব্যবসা দখল, বাড়ি দখল, মা বোনের সম্মান নিয়ে টানাটানি, কিছুই বলার নেই, আপনার কেউ শোনার নেই।